তো হ্যালো গাইস, এরকম চিল বেশি ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ। আমি সোনার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। তো ইতিমধ্যে আপনারা শুনছেন যে তুর্কি সাইপ্রাসের শুধুমাত্র কৃষি ভিসা বাংলাদেশের জন্য খুলে দেওয়া হয়েছে। তো এটা একটা আনঅফিসিয়াল নিউজ, অফিসিয়ালভাবে কোনো নোটিশ আমার কাছে নাই, তারপরে ওইটা কোনো ব্যাপার না, আনঅফিসিয়াল অফিসিয়াল কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে ভিসা হচ্ছে, ঠিক আছে। আপনার কোনো সমস্যা নয়, আপনি চাইলে আসতে পারবেন, বা এখানকার যারা এজেন্ট কাজ করে এরা চাইলে ভিসাটা বের করতে পারবে। তো ভিসা হচ্ছে, এক কথায় ভিসা খুলেছে, ভিসা হচ্ছে। এখন এই তুর্কি সাইপ্রাসের কিছু বিষয় নিয়ে আপনারা অনেকে কিছু জানতে চাচ্ছেন বা একটা ধারণা নিতে চাচ্ছেন। তো আজকে সেটা আপনাদেরকে বলবো, চলেন শুরু করা যায়। এক নম্বরে যেটা বলবো, তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে আপনি কৃষি বিষয়ে আসতে পারবেন কি না? হ্যাঁ ভাই, আপনি আসতে পারবেন। এখানকার যারা এজেন্টরা আছে, যারা একটু পাওয়ারফুল শক্তিশালী এজেন্ট, তারা চাইলে কৃষি বিষয় বের করতে পারবে। তো আপনি আপনার সাথে আপনার যে এজেন্ট আছে তার সাথে কথা বলতে পারেন, কথা বলে দেখতে পারেন সে কী বলে। সে যদি ভিসা বের করতে পারে অবশ্যই আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নাই, ভিসা হচ্ছে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই বেতন এবং আপনার যে ভিসার ব্যাপারটা কি। বেতন বলতে ভাই তুর্কি সাইপ্রাসে এমনিতেই প্রায় 70% বাঙালি ঠিকঠাক বেতন পায় না, 30% বাঙালি বেতন পায়। তো কৃষি ভিসা আরও সমস্যা ভাই, কৃষি ভিসার ক্ষেত্রে আরও সমস্যা যে এমন যে কৃষি বিষয়ে যারা ইতিমধ্যে আমি শুনছি বা আমাদের যেসব বাংলাদেশি ভাই ব্রাদার কাজ করছে বা আসছে এখানে, তারা অনেকে দেখা যাচ্ছে এত কম বেতন পাইছে, বাংলা টাকা 60-70 এরকম 60-70 হাজার টাকা বেতন পাইছে। তো আমার মনে হয় যে এত কম টাকায় আপনার কাজ করলে আপনার পোষাবে না। 12-13 লাখ টাকা দিয়ে আইসে আপনি এরকম বেতন আপনি আশা করেন না। আর ভিসার ব্যাপারটা এমনিতেই সবসময় তুর্কি সাইপ্রাসের জটিল অবস্থায় থাকে। বেশিরভাগই ঠিকাদার কোম্পানি, ছোটোখাটো কোম্পানি, এরা সিকিউরিটির ভয়ে ভিসা করে দিতে চায় না। তো সেক্ষেত্রে ভিসা 50-50, আপনার চান্স থাকে 50-50 হওয়া বা না হওয়ার, ঠিক আছে। আপনার ভাগ্য ভালো হলে একটা ভিসা পাবেন, না হলে ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। যদি ভালো কোম্পানি হয়, মোটামুটি সিকিউরিটি চালাতে পারবে বা মালিক ভালো, তাইলে আপনি ভিসা পাবেন। এক কথায় 50-50 বলা যায়। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে আপনি কাজ পরিবর্তন করতে পারবেন কিনা। 2025 সালের জুলাই মাসের 28 তারিখে যখন তুর্কি সাইপ্রাসের ভিসাটা বন্ধ হয়েছিল, তখন তারা নোটিশে বলছিল কৃষি, পশুপালন এবং কনস্ট্রাকশন, এই 3টা বিষয় যারা আসবে তুর্কি সাইপ্রাসে তাদেরকে বাধ্যতামূলকভাবে এই 3 ক্যাটাগরির ভিসার ভিতরেই থাকতে হবে। তারা চাইলে অন্য কোনো ক্যাটাগরিতে তার ভিসা ক্যাটাগরি কনভার্ট করতে পারবে না, যাইতে পারবে না। অর্থাৎ আপনি কৃষি বিষয়ে আসলে কৃষি, না হলে কনস্ট্রাকশন, তা নাহলে পশুপালন, যে কোনো একটাতে চেঞ্জ করতে পারবেন। যেমন কৃষি থেকে কনস্ট্রাকশন থেকে আপনার পশুপালন থেকে আপনার কৃষি, এরকম আর কি। আপনি এই 3টে ক্যাটাগরির ভিতরে চেঞ্জ করতে পারবেন, এর বাইরে যাইতে পারবেন না। অন্য ক্যাটাগরি যেমন হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, মার্কেট, সুপার শপ, ফ্যাক্টরি, মিল, এসব জায়গায় আপনি যাইতে পারবেন না। আপনি শুধুমাত্র কৃষি, পশুপালন এবং কনস্ট্রাকশনের 3টার ভিতরে ঘোরাঘুরি করতে হবে, এর বাইরে আপনি ভিসা লাগাতে পারবেন না। এটা হচ্ছে কাজ পরিবর্তন। আর এক্ষেত্রে আপনার অবশ্যই 1 বছর পরে মালিক আপনাকে একটা চিকিৎসা পেপার দিবে, তারপরে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন, এর আগে পারবেন না। 4 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই কাজের ধরন বা ডিউটি কেমন হইতে পারে। ভাই কৃষি ভিসা এমন একটা বিষয় তুর্কি সাইপ্রাসে, আপনি যদি অন্যান্য দেশের কৃষি ভিসার সাথে তুলনা করেন তাহলে এটা সম্পূর্ণ আলাদা ভাই। কেননা তুর্কি সাইপ্রাসে কৃষিকাজ আহামরি এতটা বেশি না। তো কৃষি ভিসায় লোকজন আসার পরে এদের যেসব মালিকের কাজ থাকে অবশ্যই তারা কাজ করে, একটা সিজনাল কাজ তারা করায়। আর যখন কাজ থাকে না তখন আপনার দিয়ে বিভিন্ন ধরনের রিপেয়ারিং কাজ, বিভিন্ন ধরনের, এক কথায় বাংলাদেশে আমরা বলি দৈনিক জোন বেচা কাজ, কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মালামাল বহনের কাজ, বা আপনার মনে করেন যে বিভিন্ন ট্রান্সপোর্ট টাইপের যে কাজগুলো আছে, মানে এক কথায় ওই মালিকের যা ইচ্ছা আপনার দিয়ে তাই করা হবে, যেহেতু মালিকের কাজ নাই বা আপনারও বেতন দিতে হবে। তো সেক্ষেত্রে কৃষি বিষয় একটা সিজনাল টাইপের বিষয়। তো সিজন শেষে আপনাকে যে কোনো কাজ সে করাইতে পারে, কারণ আপনারও টাকার দরকার, সে মালিকেরও ব্যবসাটা টিকায় রাখার দরকার। তো কাজের কোনো নির্দিষ্টতা নাই কৃষি বিষয়ে আসার পরে, ঠিক আছে। এরকম একটা ঝামেলার ভিতরে পড়তে হয়। আর ডিউটি টাইম সর্বনিম্ন ভাই 10 ঘন্টার নিচে আপনি কৃষি বিষয়ে আসার পরে কাজ পাবেন না বা কাজ করতে পারবেন। এর নিচে আপনি 10 ঘন্টা আপনার কাজ করাই লাগবে। কৃষি বিষয়ে আসলে 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা আপনার ডিউটি করতে হবে। আর যেদিন কাজ হবে না সেদিন বসেই থাকতে হবে, সেদিন আপনার হয়তো বা টাকাও দেবে না, এরকম একটা অবস্থা। যেদিন কাজ হবে না সেদিন আপনার টাকাও দেবে না। এটা কৃষি ভিসা তুর্কি সাইপ্রাসে। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসে কৃষি ভিসা আসা উচিত হবে কিনা। হ্যাঁ ভাই, তুর্কি সাইপ্রাসে কৃষি ভিসায় আসা উচিত হবে কিনা একটা ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে তো ভাই আমার কাছে যদি পার্সোনালি শোনেন আমার মতামত, তাহলে আমি বলবো ভাই এই মুহূর্তে পুরো তুর্কি সাইপ্রাসেই কাজের একটু সংকট, বা অনেক অবৈধ লোক আছে যাদের ভিসা হচ্ছে না, অনেকে বেতন কম পাচ্ছে। তো সেক্ষেত্রে মনে করেন কৃষি ভিসা আরও একটু সমস্যা। আমি যদি বলি যে
কৃষি বিষয় না আসলে ভালো হয়, তো সেটা তো আপনি মানবেন? তো এই সম্পূর্ণ ডিসিশন ভাই আপনার। কিন্তু আমি পার্সোনালি বলবো যে ভাই কৃষি বিষয়ে আমার মতে না আসাই ঠিক। আর যারা মূলত নিতান্তই আসতে চান যে কৃষি বিষয়ে যাওয়ার পরে আমরা পশুপালন বা কনস্ট্রাকশন যে কোনো কাজকাম করবো, তাইলে ভাই আপনি আসতে পারেন, ঠিক আছে? কিন্তু পার্সোনালি আমি বলবো যে ভাই আইসেন না। তো সব শেষে একটা কথাই বলতে চাই, তুর্কি সাইপ্রাসের কৃষি বিষয়টা ওপেন হয়েছে। আর বাদ বাকি যে বিষয়গুলো আছে আপনারা প্রশ্ন করছেন ভাই এরকম কবে খুলতে পারে ভাই, এই যেমন কৃষি বিষয়টা খুলেছে বলতে এটা অফিসিয়ালি কোনো তারা নোটিশ দেয়নি, তারপরেও তারা ভিসা দিচ্ছে। তো এইভাবে হয়তো বা আস্তে আস্তে এইভাবে ভিসা দিতে দিতে অন্য অন্য যেসব ক্যাটাগরি আছে এগুলো ভিসাও দিবে, দেওয়ার পরে একসময় হয়তো বা পুরো বিষয়টাই খুলে দেবে। তো কিছু সময় লাগবে বা এটা বলা যাচ্ছে না কবে। তো যাই হোক, যেহেতু একটা বিষয় চালু হয়েছে, তো আপনারা মোটামুটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম, কথার ভিতরে ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো একটা ধারণা তো আপনারা পাইছেন তুর্কি সাইপ্রাসের কৃষি বিষয় সম্পর্কে। তো সেক্ষেত্রে আপনারা নিজেই এখন ডিসিশন নিয়ে দেখেন আপনার আসা উচিত হবে কিনা। যাই হোক, সবশেষে আল্লাহ হাফেজ।